আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের গ্রাহক ভাই ও বোনেরা, ইসলামী ব্যাংক এখন রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে, বা ইসলামী ব্যাংক এখন রাজনৈতিক দলগুলোর হাতে বা রাজনৈতিক বিষয়। ঠিক এইভাবেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছে। তবে গভর্নর আরেকটি বিষয় উল্লেখ করেছে, যেহেতু এটি আর্থিক খাতের একটি বড় চ্যালেঞ্জ, অতি দ্রুতই এটি সমাধান করা হবে। আপনারা চাইলে দৈনিক ইত্তেফাকের এই নিউজটি দেখতে পারেন। আমি সেখান থেকে নিউজটি করছি না, সেখান থেকে নিউজটি দেখে এসেছি। বিবিসি থেকে নিউজটি করছি আমি। বিবিসি বাংলায় বলা হয়েছে, ইসলামী ব্যাংক নিয়ে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ সহ সামনে আসছে যেসব বিষয়। আসলে বাংলাদেশের ব্যাংক খাতে রাজনৈতিক বিষয় না আনলে হয়তো আর্থিক খাত সচ্ছলভাবে চলত। এরকম অভিমত রয়েছে অনেক ব্যক্তির, যারা ব্যাংক সম্পর্কে ভালো বোঝে। ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ব্যাংক খাতের প্রধান নির্বাহীদের সংগঠন। কিছুদিনের ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুর পরিণত হয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগ নিয়ে শুরু হওয়া অস্থিরতার বিষয় গড়িয়েছে জাতীয় সংসদেও। এমন প্রেক্ষাপটে ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় এই নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। সপ্তাহ দুয়েক আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখনও চলছে। মাঠের কর্মসূচি পর এবার সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ায় আন্দোলনকারীরা। এদিকে চলমান পরিস্থিতির মধ্যেই ইসলামী ব্যাংক থেকে অনেক আমানতকারী তাদের অর্থ তুলে নিচ্ছে এমন অভিযোগ ওঠার পর তা ব্যাংকিং সেক্টরে উদ্বেগের জন্ম দিয়েছে। অর্থাৎ আমরা একটা ব্যাংক, আমানতকারীরা আমানতের টাকা তুলে নিচ্ছে, এটি ওই ব্যাংকের জন্য সবচেয়ে বড় দুর্বলতা, বড় ব্যর্থতা। কারণ আমরা জানি ব্যাংকের আমানতকারীদের এই আমানতের টাকার উপরেই ব্যাংকের সফলতা দুর্বলতা। ইতিপূর্বে আমরা দেখেছি 5 ব্যাংকের অবস্থা, যা এখন আমানতকারীদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। এ কারণে আমানতকারীদের মধ্যে একটি ভয় রয়েছে, হয়তো সেই কারণেই ইসলামী ব্যাংক থেকে ওই ভয়েই দ্রুত সময়ে আমানতকারীরা আমানতের টাকা তুলে নিতে চাচ্ছে। কিন্তু মূলত এই ব্যাংকের এই সমস্যার সমাধান দ্রুত না আসলে হয়তো ইসলামী ব্যাংকও আমাদের দেশের দুর্বল ব্যাংকের মধ্যে একটি হয়ে যাবে। যে ব্যাংক বাংলাদেশ না, শুধু ইন্টারন্যাশনালি অনেক নাম করেছিল, বাংলাদেশের 1 নাম্বার বেসরকারি ব্যাংক হিসাবে পরিচিতি পেয়েছিল, সেই ব্যাংকের অবস্থা আজকে এই। এর জন্য দায়ী কারা, আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন। আমি এখানে কোনো কথা বলতে চাচ্ছি না। অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ব্যাংকের এই পরিস্থিতির জন্য দায়ী কারা। আর আমাদের নিউজটি যারা দেখলেন পুরোপুরি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের থেকে এরকম ধরনের নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।